আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি ধারাবাহিকভাবে সেন্টেন্সের আলোচনা করতেছিলাম। আগের পর্বতে আমরা তিনটা সেন্টেন্সকে কিভাবে চিনতে পারি সেটা আলোচনা করেছি, যেমন ইন্টারোগেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আজকের ভিডিওতে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে পারি একটা প্যাসেজের মধ্যে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত বাংলা অর্থ দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ এবং উপদেশ। তো এই চারটা জিনিস যখন একটা বাক্য দিয়ে বোঝায় তখন এই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে মূলত বিষয়টা হলো যে অনেক শিক্ষার্থী আছে যারা ইম্পারেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারে না একটা প্যাসেজের মধ্যে থেকে। আমি কিছু সহজ টেকনিক আজকে লিখে দিব, এটা যদি সবাই ফলো করে তাহলে খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে পারবে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে গেলে তিনটা শর্ত মানতে হবে। তিনটি শর্ত মানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কখনো সাবজেক্ট থাকে না। এখানে যে ব্যক্তি বা স্পিকার পারসন ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, বাট সামওয়ান ইজ অর্ডার মি অর ফলো মি অর গিভিং অ্যাডভাইস অর ফরবিডেন্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে উপস্থিত নেই কিন্তু সে আমাকে আদেশ করতেছে, অনুরোধ করতেছে, নিষেধ করতেছে। এ ধরনের বাক্যগুলোতে কখনো সাবজেক্ট, সাধারণত আমি কোনো সাবজেক্ট খুঁজে পাবো না এই ইম্পারেটিভ সেন্টেন্স। দুই, এই বাক্যতে সাধারণত সাহায্যকারী ভার্ব এবং অক্সিলারি ভার্ব থাকে না। তো ব্যতিক্রম হচ্ছে কখনো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোতে যখন নেগেটিভ করা হয় তখন হচ্ছে ডু নট যদি আসে, সেক্ষেত্রে এই ডু নটটা এসেছে শুধু না বোধক করার জন্য, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সাধারণত বাক্যতে কখনো আপনি অক্সিলারি ভার্ব থাকতে পারবেন, দেখতে পেন না। তৃতীয়ত, সবসময় ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা বাক্যগুলো শুরু হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা আমি মিলা দিচ্ছি এগুলো। আমার স্যার আমাকে বলল ডু ইট, এটা করো। অর বললেন ডু দ্য সাম, অঙ্কটি করো। খেয়াল করে দেখব আমরা সাধারণত যতগুলো বাক্য আছে সাবজেক্ট আই, মি, আই, কোনো কিছু নাম, হি, সি, এ ধরনের সাবজেক্টগুলো কিন্তু সামনে থাকে, কিন্তু এই বাক্যগুলো অনলি ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো কিন্তু কিছুই থাকবে না। সরাসরি মূল ভার্ব ওয়ান দ্বারা বাক্যগুলো শুরু হচ্ছে। সুতরাং এইভাবে যে বাক্যগুলো দেখি অ্যাব্রাপ্টলি বিগিনিং ফ্রম দি ভার্ব ওয়ান অ্যান্ড ইন দিস সেন্টেন্স no find out any subject or auxiliary verb, this is absolutely imperative sentence. এই তিনটা টপিক যদি আমরা মনে রাখতে পারি, কোনো সাবজেক্ট খুঁজে পাবো না, কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না এবং অলওয়েজ মূল ভার্ব দ্বারা শুরু হবে, এই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স হবে নিশ্চিতভাবে। তো ধন্যবাদ, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার হবে যারা সুপ্রিয় শিক্ষার্থী। আজ এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।